প্রিয় দর্শক বন্ধুরা, রিভুর পাঠশালায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় টার্গেট উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা মডেল প্রশ্নপত্রের অন্তর্গত এসএকিউ এর ভাষার প্রশ্ন উত্তর। তো এই পর্বে কোন কোন মডেল প্রশ্নপত্র থাকছে তা তোমরা ইতিমধ্যেই থাম্বনেল থেকে জেনে গেছো, তাই নতুন করে আর বললাম না। প্রশ্নোত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দাও, আর এই পাঠশালায় নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। তাহলে পরে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা প্রশ্নোত্তরগুলো জেনে নিই। টার্গেট উচ্চ মাধ্যমিক 2024 মডেল কোয়েশ্চেন সেট 1 2.10 প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে। যেমন ভূত যুক্ত অন ভোজন, পূজ যুক্ত অনীয় পূজনীয়। এখানে প্রত্যয় হলো অন এবং অনীয়। 2.11 প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? দুটি শব্দের মধ্যে উচ্চারণগত অনেক মিল থাকলেও যদি একটি মাত্র স্বনিম বা ধ্বনিমূলের পার্থক্য থাকে আর সেই পার্থক্যের কারণে শব্দ দুটির অর্থও যদি আলাদা হয়, তবে সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলা হয়। যেমন তালা থালা। এক্ষেত্রে ত এবং থয়ের কারণে শব্দ দুটির অর্থ পার্থক্য ঘটেছে। 2.12 প্রশ্ন, শব্দার্থতত্ত্বের দুটি শাখার নাম লেখো। উত্তর ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব ও শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব। মডেল কোয়েশ্চেন সেট 2 2.10 প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারায় পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোট কাকা থেকে ছোটকা, ছোট দিদি থেকে ছোটদি। 2.11 গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। গুচ্ছধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না। যেমন উত্তর শব্দটিতে পাশাপাশি দুটি ত উচ্চারিত হয়ে একটি গুচ্ছধ্বনি তৈরি করেছে। 2.12 প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে। যেমন ভূত যুক্ত অন ভোজন, পূজ যুক্ত অনীয় পূজনীয়। এখানে প্রত্যয় হলো অন এবং অনীয়। মডেল কোয়েশ্চেন সেট 3 2.10 সঞ্জননী ব্যাকরণ কাকে বলা হয়? উত্তর, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এই ব্যাকরণের প্রবক্তা নোয়াম চমস্কি। 2.11 ল্যাট কি? ল্যাট হলো ভাষা শেখার যন্ত্র। ল্যাট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 2.12 প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে শব্দদ্বৈত বলে। যেমন সকাল সকাল। মডেল কোয়েশ্চেন সেট 4 2.10 প্রশ্ন, কোড বদল কাকে বলে? উত্তর, একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কোড বদল বা সংকেত বদল বলে। যেমন বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার কোড বদলের দৃষ্টান্ত। 2.11 প্রশ্ন, বাংলা ভাষাকে SOV ভাষা বলা হয় কেন? উত্তর, বাংলা ভাষায় স্বাভাবিক পদ ক্রমটি হল কর্তা কর্ম ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এই ক্রম অনুযায়ী বাংলা ভাষাকে বলা হয় SOV ভাষা। 2.12 মৌলিক স্বরধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর, স্বতন্ত্র উচ্চারণযুক্ত ক্ষুদ্রতম অবিভাজ্য স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় 7টি মৌলিক স্বরধ্বনি আছে, তার মধ্যে একটি হলো অ। মডেল কোয়েশ্চেন সেট 5 2.10 PET ও FMRI কি?
উত্তর পজিট্রন এমিশন টোমোগ্রাফি অর্থাৎ পিইটি ও ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং অর্থাৎ এফএমআরআই। 2.11 প্রশ্ন স্বাধীনতা কি, উদাহরণসহ বলো। উত্তর বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের দরকারি নীতিগুলির মধ্যে অন্যতম হল স্বাধীনতা। উপাদান যেভাবেই প্রযুক্ত হোক না কেন তাকে অব্যবহৃত হিসাবে চিনে নেওয়ার দক্ষতা ও স্বাধীনতা থাকা বাঞ্ছনীয়। যেমন ছাদ উপাদানটি নানা সংগঠনে নানাভাবে ব্যবহৃত হতে পারে, বলা যেতে পারে আমি ছাদে উঠেছি, ওই বাড়িটার ছাদ নেই ইত্যাদি। 2.12 প্রশ্ন ভিত্তি কাকে বলে। উত্তর পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সেই অংশের নাম ভিত্তি। যেমন নাগরিকত্ব, এখানে নাগরিক পদের ভিত্তি নগর, আবার নাগরিকত্ব পদের ভিত্তি নাগরিক। মডেল কোয়েশ্চেন সেট 6। 2.10 তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে। উত্তর স্যার উইলিয়াম জোন্স। 2.11 সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। উত্তর সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এই ব্যাকরণের প্রবক্তা নোয়াম চমস্কি। 2.12 ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কী। মনের ভাব প্রকাশের জন্য আমরা মুখ থেকে যে অর্থবহ শব্দ সৃষ্টি করি তা হলো ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।